আজকের ভিডিওটি হচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন কাহিনী নিয়ে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্য ও সংস্কৃতির এক উজ্জ্বল নক্ষত্র। তিনি একাধারে কবি, গীতিকার, নাট্যকার, ঔপন্যাসিক, প্রাবন্ধিক, চিত্রশিল্পী ও দার্শনিক। বাংলা ভাষাকে তিনি বিশ্ব সাহিত্যের উচ্চ স্তরে উন্নতি করেন। রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন 1861 সালের 7 মে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে। তার পিতা ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মাতা ছিলেন সারদা দেবী। ঠাকুর পরিবার ছিল সংস্কৃতিমনা ও শিক্ষাবান। ছোটবেলা থেকে রবীন্দ্রনাথ ছিলেন কৌতূহলী ও সৃজনশীল। প্রথাগত শিক্ষা তার ভালো লাগেনি, তাই তিনি মূলত নিজেই পড়াশোনা ও জ্ঞান চর্চা করতেন। পরে ইংল্যান্ডে আইন পড়ার জন্য গেলেও সাহিত্য প্রেম তা শেষ করেনি। মাত্র 8 বছর বয়সে তিনি কবিতা লেখা শুরু করেন। তার প্রথম কাব্যগ্রন্থ কবি কাহিনী, যেটি প্রকাশিত হয় 1878 সালে। রবীন্দ্রনাথের সাহিত্য জীবন বিস্তৃত ও বহুমাত্রিক। তার রচিত গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদের জন্য 1913 সালে তিনি সাহিত্য নোবেল পুরস্কার লাভ করেন, যা ছিল একজন ভারতীয় এবং এশীয় নাগরিকের প্রথম নোবেল জয়। তিনি প্রায় 2300 গান রচনা করেছেন, যা রবীন্দ্রসঙ্গীত নামে পরিচিত। তার গান বাংলা সংস্কৃতির প্রাণ। রবীন্দ্রনাথ ঠাকুর 1901 সালে শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেন, যা পরে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়। তিনি শিক্ষাকে প্রকৃতির সঙ্গে মিলিয়ে দেওয়ার পক্ষে ছিলেন। জীবনের শেষ ভাগে তিনি চিত্রাঙ্কন শুরু করেন এবং অনেক চিত্রকর্ম সৃষ্টি করেন। সাহিত্য ও শিল্পকলায় তার অবদান চিরকাল স্মরণীয়। 1941 সালে 7 আগস্ট তিনি মৃত্যুবরণ করেন, কিন্তু তার সাহিত্য ও চিন্তাধারা আজও মানুষের মনকে জীবিত করে তোলে। তিনি শুধু বাংলা নয়, বিশ্ব সাহিত্যের এক অমূল্য রত্ন। রবীন্দ্রনাথ ঠাকুর আমাদেরকে শিক্ষা দিয়েছেন ভালোবাসা, মানবতা ও সৌন্দর্যের পথ। তাই তিনি আজও প্রাসঙ্গিক, চিরস্মরণীয়। ধন্যবাদ সকলকে।